আসলে আমরা যত কথা বলি, যত বক্তা, শ্রোতা এখন কমে গেছে, ঠিক না বে ঠিক? কথা কি বোঝা যাচ্ছে? কথা ক্লিয়ার তো? আমার মেহমান যেগুলো আসবে, ইনারা জয়পুর হাট থেকে, ইনাদের কথাটা একটু বোঝা মুশকিলও হতে পারে, কিন্তু আমি এজন্য ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতেছি যাতে তাদের কথাগুলি পরিবেশটা সুন্দর হয়ে যায়, ঠিক না বে ঠিক? মেহমান আপনার বাড়িতে আসলে আপনাকে সম্মান করতে হবে, ঠিক না? আপনি যদি তাকে সম্মান না করেন, বেইজ্জতি আপনি একদিন হবেন, তাই না? এজন্য তাকে সম্মান করার জন্য আমরা পরিচিত মুখ আমরা এখানে বসতে পেরে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জবান ছেড়ে যেই তাকবীরের ধ্বনিতে মুসলমানের প্রশংসা এবং বিস্তার লাভ করে, সেই ধ্বনিটা আমাদের জবান থেকে দেওয়া যাবে। এজন্য আমরা অল্প স্বল্প লোক হলেও যে তাকবীর দিলে শয়তান দৌড়িয়ে যায়, পালিয়ে যায়, এই এলাকার মধ্য থেকে শুধু জিন শয়তান না, মানুষ শয়তানও আছে না নাই? তো সব শয়তানকে সাইজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিক্ষা দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। আমার নবী বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। এজন্য তাকবীর দেওয়া যাবে তো সবাই দেখি একবার প্রস্তুতি নিয়ে তাকবীর দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল আমরা এখানে বসেছি একটা কথা বলা এবং শোনার মধ্য দিয়ে আমলের নিয়তে যদি আমরা শুনি, একটা কদমে বাড়ি থেকে আসার কারণে সওয়াব আছে না নাই? নেকি অবশ্যই আছে। আমরা এখান থেকে অন্তত আমরা কোনো পাপ কাজে নাই, সওয়াবের কাজের মধ্যেই আছি, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক ইচ্ছা করলে এই ওসিলায় আপনাকে মাফ করে দিতে পারে না? মাফ করে দিতে পারে। আমি একটা সূরা মুমিনুনের প্রথম আয়াত তেলাওয়াত করেছি, 10টি আয়াত তেলাওয়াত করতে চেয়েছিলাম, সময় খুব অল্প। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা হচ্ছে সফল। মুমিনরা কি? সফল। আবার অন্য একটা সূরাতে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন মুনাফিকুন, একটা সূরা, যেই সূরাতে মুনাফিকের কথা বলেছেন। আসলে মুনাফিক বলতে আমরা কি, তারা কি লাভবান না ক্ষতিকর? তাদের দেখে আমরা ভয় করি না? তবে মুনাফিক সবচাইতে বেশিরভাগ ক্ষতি করতেছে, কাজ করতেছে, সেইটা হলো আমাদের সমাজের ভিতরে দালাল সেজে। কি সেজে? দালাল সেজে। দালাল সেজে আপনার সুযোগ সুবিধা অনুপাতে আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে, তাই না? সব জায়গাতেই দালাল সেট হয়ে গেছে। এজন্য আমি মুনাফিক আর হচ্ছে মুমিনের গুণাবলী সম্পর্কে আমি আলোচনা করার জন্য চেষ্টা করার, আল্লাহ পাক যদি তৌফিক দেন, সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তৌফিক না দিলে আমার জবান থেকে কথা বাহির হতে পারে না। এজন্য বাবাজিরা আমার, মুমিনের গুণাবলী 7টি গুণের কথা সূরা মুমিনুনে এখানে আল্লাহ পাক বলেছেন। 1 নম্বর গুণ হলো যে নামাজ যখন মুমিন পড়বে তখন তার নামাজটা হবে বিনয়ের সাথে। কিসের সাথে? 1 নম্বর হলো তার গুণ হচ্ছে যখন সে নামাজে দাঁড়ায় যায়, মসজিদে যাওয়ার সময়ে তার কাছে বিনয় পাওয়া যায়। আর যে মুমিন নয়, সে মসজিদে যাওয়ার সময়ও মানুষের অন্যায় করে, ঠিক না বেঠিক? ফজরের নামাজ যখন আজান পড়ে যায়, কতগুলি নামাজ আছে চুরি করে, আবার কতগুলি নামাজ আছে একমাত্র আল্লাহকে ভিতরে জায়গা দিয়ে আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। তাহলে নামাজ 2 শ্রেণীর লোকই পড়তেছে, একজন কি করতেছে? নামাজ পড়ে চুরি করতেছে, ঠিক না? এজন্য মুমিনের গুণ হচ্ছে নামাজ যখন পড়তে যাবে তার ভিতরে বিনয় আসবে, তাকে দেখে মানুষ কষ্ট পাবে না, তার সাথে কথা বলে কষ্ট পাবে না, কারণ ওই মুমিনের মুখের হাসি দেখেই অন্য বান্দা পাগল হয়ে যায়। আর যে ব্যক্তি ওই মুনাফিক, সে নামাজ পড়তে গেলে কি হবে? তার চেহারার মধ্যে ভেজাল আছে না নাই?
যখন মসজিদে যায় ছোট ছোট বাচ্চাগুলি নামাজ পড়তে যায়, মুনাফিক মার্কা মুসলমান ওই সন্তানগুলিকে প্রহার করে, ঠিক না বেঠিক? আর মুমিন কখনো ছোট ছোট বাচ্চাগুলি মসজিদের ভিতরে ডিস্টার্ব করলে, সাউন্ড করে, মুনাফিকের আচরণ কখনো তার সঙ্গে খারাপ হবে না। এজন্য বাবাজির আমার, ভালো মানুষের সঙ্গে যদি আপনি থাকেন তাহলে ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর যদি খারাপ মানুষের সঙ্গে থাকেন তাহলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ, তিনি তার একজন সাহাবী ছিল, তার একজন অনুগামী পথ প্রদর্শক হিসেবে তিনি কাজ করতেন। তিনি বললেন, হুজুর, 1 নয় 2 নয় 18টা বছর আপনার কদমে, আপনার খেজমতে আমি থাকলাম, কিন্তু আমি দেখতে পেলাম আপনার কদমের এখানে এসে আপনার বাড়িতে যে লোকটি আসে, এই লোকটা প্রথমে হয় চোর, না হয় গুন্ডা, না হয় লুচ্চা, খারাপ লোক। আপনার দরবারে আসার কারণে আপনি এমন সবক পড়ায়া দেন, সঙ্গে সঙ্গে মুমিন হয়ে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়। ডাকাত মানুষ এসে আপনার বাড়িতে আসার পরে পরিবর্তন হয়ে যায়। হুজুর, খারাপ মানুষগুলিকে আপনি ভালো রাস্তা দেখায়া দেন, কিন্তু হুজুর 1 নয় 2 নয় 18টা বছর আপনার এখানে খেজমত করলাম, আপনার জহবা ধুয়ে দিলাম, আপনার অজুর পানি দিলাম, আপনার পথগুলি পরিষ্কার করে দিলাম। হুজুর, আমাকে দেওয়ার মতন আপনার কদমে, আপনার তাকদিরে, আমার তাকদিরে, আপনার দরবারে কিছু আছে না নাই? হুজুর বলতেছে, বাবা, তোমাকে দেওয়ার মতো এই মুহূর্তে আমার কাছে আর কিচ্ছু নাই। এবার ভক্ত বলতেছে, আল্লাহর জমিনে এতদিন পর্যন্ত আমি গোলাম হয়ে মনিমের কাছে থাকলাম, 18 বছর চলে গেল। যেই ব্যক্তির কাছে মানুষগুলি চোর এসে, বদমাশ এসে ভালো হয়ে যায়, আর হুজুর আমাকে বলতেছে তোমাকে দেওয়ার মতন কিছু নাই। বলেন তো, আমাদের মতন এই এলাকার, চমকাদাও এলাকার 18 বছর খাটার পরে যদি ময়না না পায় তাহলে অবস্থা খারাপ না ভালো? আগেকার মানুষ বছর কামলা রাখতো, এখন বছর কামলা পাওয়া যায়? আপনি যদি যান, যে বছর কামলা রাখছিলেন, এখন যায় দেখেন পরিবর্তন হয়ে গেছে। আপনি যদি বলেন, বাবা অভাব ছিল, আমার কাছে ছিলা, এখন কি থাকবা? সে বলবে, তুমি আমার বাড়িতে থাকো। ঠিক না? এখন পরিবর্তন হয়ে গেছে, কারণ হলো পরিবর্তনশীল। এখন সবাই সচেতন হয়ে গেছে, অর্থশীল হয়ে গেছে। বাবা এবার বলতেছে, হাই রে, 18 বছর পর্যন্ত গোলামি করলাম, খেজমত করলাম, কিন্তু আমাকে দেওয়ার মতন তার নাকি কিছু নাই। আমার নবী বলেছেন, আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসুস সুই ওয়াল জালিসুস সলি। শোনো বান্দা, শোনো আমার উম্মত, আল্লাহর গোলামগুলি, শুনে নাও, শুনে নাও, বুঝে নাও। তোমরা যখন নিরালায় একা একা থাকো তখন ভালো, আর যদি কোনো সহবতে ভালো লোক পাও তার সঙ্গের সাথী হয়ে যাও। আর যদি তোমার কাছে ভালো লোক না মনে হয়, অনেক লোক আছে না, এলাকার মধ্যে ভালো লোক দেখি না, এরকম বলে না, ভালো লোক দেখি না, তার মানে নিজের দিকে তাকায় না। ও গ্রামের সমস্ত মানুষকে পরীক্ষা করে, একটা মানুষও ভালো না ওর কাছে, কিন্তু নিজের দিকে তাকায় না, নিজে ভালো না মন্দ। আমার নবী বলেছেন, খারাপ লোক যারা, অশ্লীলতা বেহায়াপনা চালায় যারা, তাদের সঙ্গের সাথী হও না, ভালো লোকের সঙ্গের সাথী হয়ে যাও। আর যদি ভালো লোক খুঁজে না পাও তাহলে আল্লাহর নামে প্রেম করে একা একা আল্লাহর নামে তাসবিহ পড়ো। আল্লাহ পাক আপনাকে সৎ লোকের সন্ধান দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। এজন্য এমনি একজনকে বন্ধু বানানো যাবে না। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ, তিনি বললেন, তোমাকে দেওয়ার মতন কিছু নাই। আপনাদের খারাপ লাগতেছে? তোমাকে দেওয়ার মতন কিচ্ছু নাই হুজুর, 18 বছর আমি আপনার কদমে আছি, এত মানুষ, খারাপ মানুষ, ডাকাত মানুষ আসার পরে তারা পরিবর্তন হয়ে গেল, ভালো হয়ে গেল, কিন্তু আমাকে দেওয়ার মতন কি কিচ্ছু নাই? বলে না, তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নাই। এবার যেই রুমে তিনি থাকতে দিতেন,
এমন একটা ছোট ঘর, যে ঘরে পানি পড়তো, ভাঙ্গা ঘর। এবার ওই ঘরের ভিতরে যায় কান্নাকাটি করে, হাই রে 18 বছর পর্যন্ত থাকলাম, আর যে চুর এসে বাড়ির সঙ্গে আসার সঙ্গে সঙ্গে সহবত দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত, সলিহীন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যেত, আমাকে দেওয়ার মতো তার দরবারে নাকি কিছু নাই, তাহলে আমার কি হবে কি হবে। এবার বলতেছে আমি আর থাকবো না, 18 বছর থেকেছি, সময় নষ্ট করেছে, আমি আর থাকবো না। এবার বাড়ির সীমানা পার হয়ে গিয়ে চিন্তা করতেছে আমি যেহেতু চলে যাব, এই পীর সাহেবের দরবার থেকে চলে যাব, ইনার দরবারে মানুষ এসে ভালো হয়, আর আমি 18 বছর থাকলাম, আমাকে দেওয়ার মতো নাকি কিচ্ছু নাই। বাড়ির সীমানা রেখা পার হওয়ার পরে চিন্তা করতেছে, পরিকল্পনা করতেছে, আমি তো এই বাড়িতে 18 বছর পর্যন্ত ছিলাম, আমি তো আর থাকবো না, কিন্তু আমার যে থাকার ঘরটা মহব্বতের ঘর, 18 বছর থাকছি, মহব্বত আছে না নাই? এই মহব্বতের ঘরটা আল্লাহ আগুন দিয়ে যদি পুরায়া দিতা, পুরায়া যেত, তাহলে আমার স্মৃতিটা এখানে শেষ হয়ে যেত। এই কথা বলতে দেরি, ঘরে আগুন লাগতে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়, ঠিক না ঠিক? যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়, বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন